নমস্কার, আপনারা দেখছেন বিডিপি পাবলিক জোন। আজকের সংবাদ, ৭৯তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে বদরপুর থানা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বদরপুর থানার উদ্যোগে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে। বিশেষ করে শিলচর, শ্রীভূমি ও পার্শ্ববর্তী এলাকা থেকে আসা ব্যক্তিগত বাহনের উপর বিশেষ নজরদারি চালানো হচ্ছে। থানার সামনে বিশেষ তল্লাশি চৌকিতে একদল পুলিশকর্মী নিয়মিত গাড়ি থামিয়ে চালক ও যাত্রীদের পরিচয়পত্র যাচাই করছেন। পাশাপাশি যানবাহনের ভিতরে তল্লাশি চালানো হচ্ছে, যাতে কোনো ধরনের অবৈধ দ্রব্য বা সন্দেহজনক কিছু বহন করা না হয়। এই অভিযান চলবে আগামী 15ই আগস্ট পর্যন্ত। আরও বিপাকে সোনিয়া গান্ধীর জামাই তথা সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বাত্রা। আর্থিক তছরূপ মামলায় তাকে নোটিশ দিল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। তবে শুধু রবার্ট বাত্রা নয়, ইডির এই মামলায় শনিবার সব অভিযুক্তকেই নোটিশ দেওয়া হয়েছে বলে খবর। আগামী 28 আগস্ট মামলাটির শুনানি হবে বলে আদালত সূত্রে জানা গিয়েছে। সম্প্রতি বাত্রার বিরুদ্ধে অতিরিক্ত চার্জশিট জমা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। এবার তাকে নোটিশ ধরালো দিল্লির আদালত। জম্মু ও কাশ্মীরে এক সংঘর্ষে 2 সন্ত্রাসবাদী নিহত হওয়ার একদিন পর নিরাপত্তা বাহিনী কুলগাম জেলার সন্ত্রাসবাদ বিরোধী অভিযান পুনরায় শুরু করেছে। শুক্রবার সন্ধ্যায় নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসবাদীদের মধ্যে শুরু হওয়া এই সংঘর্ষ রবিবার কুলগামের আখাল এলাকায় পুনরায় শুরু হয়। সন্ত্রাসবাদীদের উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দক্ষিণ কাশ্মীর জেলার আখওয়ালের একটি বনাঞ্চলে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করার পর রাতভর এই সংঘর্ষ হয়। শুক্রবার সন্ধ্যায় প্রাথমিক গুলি বিনিময়ের পর রাতের জন্য অভিযান স্থগিত রাখা হয়। ঘেরাও অভিযান আরও জোরদার করা হয় এবং এলাকায় অতিরিক্ত সেনা পাঠানো হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন। শনিবার সকালে আবারও গুলিবর্ষণ শুরু হয়। সে সময় 3 সন্ত্রাসবাদী নিহত হয়। নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসবাদীদের মধ্যে শুরু হওয়া এই সংঘর্ষ রবিবার কুলগামের আখাল এলাকায় অব্যাহত রয়েছে। 6ষ্ঠ শ্রেণীর এক ছাত্রকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল অন্য পড়ুয়াদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কামরূপ জেলায়। কেন্দ্রীয় সরকার পরিচালিত ওই স্কুলে প্রায় 3 মাস ধরে ছাত্রকে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় ইতিমধ্যে স্কুলের একাদশ শ্রেণীর 7 ছাত্রকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত ছাত্ররা এবং নির্যাতিতা পড়ুয়া স্কুলেরই ছাত্রাবাসে থাকত। শুরুর দিকে 6ষ্ঠ শ্রেণীর ওই ছাত্র ভয়ে কাউকে কিছু জানায়নি, কিন্তু পরে বারবার একই ঘটনা ঘটতে থাকায় ওই ছাত্র বাড়িতে বিষয়টি জানায়। পরিবারের সদস্যরা তা জানার পরে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। পরে স্কুল কর্তৃপক্ষ স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই স্কুলের একাদশ শ্রেণীর 7 ছাত্রকে ধরা হয়েছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মানবতা বিরোধী মামলার শুনানি চলছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। গত বছর জুলাই মাসে আন্দোলনে আহত ও নিহতদের আত্মীয়দের কয়েকজনের সাক্ষ্য গ্রহণ চলছে রবিবার। এদিনই সূচনা হয় সাক্ষ্য গ্রহণ পর্ব। রবিবার ট্রাইব্যুনালে সূচনা বক্তব্য পেশ করেন বাংলাদেশ সরকার প্রধান আইনজীবী তথা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সবাইকে অবাক করে তিনি পয়লা দিনই প্রাক্তন প্রধানমন্ত্রীর সর্বোচ্চ সাজা দাবি করেন। হাসিনা ও তার সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কালাম এবং বাংলাদেশ পুলিশের প্রাক্তন প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিরুদ্ধে যেসব মানবতাবিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে, সেগুলির বেশিরভাগ ক্ষেত্রেই ট্রাইব্যুনাল আইন সর্বোচ্চ সাজার বিধান রয়েছে মৃত্যুদণ্ড। বাংলাদেশে এখন মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ফাঁসি দিয়ে। শিলচর শহরের অন্যতম শিবসুন্দরী নারী শিক্ষা সেবাশ্রম হাসপাতাল থেকে এক ভুয়ো চিকিৎসককে হাতে নাতে আটক করেছে কাছাড় পুলিশ। ধৃত ব্যক্তির নাম পুলক মালাকার, যিনি দীর্ঘদিন ধরে কোনো বৈধ চিকিৎসা অনুমোদন ছাড়াই হাসপাতালের অন্তর্গত অস্ত্রোপচার ও চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত ছিলেন। ধৃত পুলক মালাকারকে গর্ভবতী এক মহিলার অস্ত্রোপচারের সময় সরাসরি হাতে নাতে পাকড়াও করে পুলিশ। এদিকে আরেক গল্প, এই ভুয়ো চিকিৎসক পুলক মালাকার বদরপুর পশ্চিম জংলা কালীবাড়ি রোড এলাকার বাসিন্দা।
চমকে দেওয়ার মতো ঘটনা হলো পুলক মালাকার মাধ্যমিক পরীক্ষাতেও পাশ করতে পারেননি। জীবনের শুরুর দিকে তিনি সিডি ক্যাসেট ও চা পাতার ব্যবসা করতেন। এরপর কিভাবে কাদের ছত্রছায়ায় সে এই হাসপাতালে অস্ত্রোপচার বিভাগে চিকিৎসকের ভূমিকা নিযুক্ত হলো তা এখন তদন্তের মূল বিষয়। কিভাবে একজন অযোগ্য ব্যক্তি দীর্ঘদিন ধরে হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থানে কার্যরত ছিলেন তা নিয়ে তদন্ত প্রয়োজন। খবর আজকের মতো এখানেই শেষ হলো।